চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। নতুন আরেকটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা হতে নারী পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এই সার্কুলার কিভাবে আবেদন করবেন, আবেদন শুরু শেষ তারিখ কবে, আবেদন ফি কত টাকা, বিস্তারিত এ টু জেড এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনারা যদি আমাদের এই জব নিউজ টেক ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন, যাতে করে নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই চ্যানেলের মাধ্যমে যাবতীয় সরকারি বেসরকারি সার্কুলার বিজ্ঞপ্তিগুলো সাথে সাথে আপলোড করা হয়। সো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম সহকারী পরিচালক, নবম গ্রেডের চাকরি। পদের সংখ্যা হচ্ছে 10 জন। 10 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি, অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর অথবা অনন্য শ্রেণী সমমান সিজিপিএতে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। আপনি যদি 4 বছর মেয়াদী অনার্স বা মাস্টার্স কমপ্লিট হয়ে থাকে, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে সহকারী পরিচালক, তথ্য ও জনসংযোগ, একজন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিপিএতে স্নাতকোত্তর মাস্টার্স অথবা স্নাতক পাশ হলে এই পদে আবেদন করা যাবে। এরপর রয়েছে আরবি অনুবাদক, একজন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আরবি বা ইসলামী শিক্ষা আরবি মাধ্যমে বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক পাশ হলে আপনি এই পদে আবেদন করা যাবে। তবে আরবি হইতে বাংলা বা ইংরেজি এবং বাংলা বা ইংরেজি হইতে আরবি অনুবাদ কার্যে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে উপসহকারী পরিচালক, 20 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক আপনার অনার্স পাশ হলে এই পদে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে হিসাবরক্ষক, একজন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক, বাণিজ্য বিভাগে স্নাতক বা কম্পিউটার ডিগ্রি সহ পাশাপাশি কম্পিউটার চালনায় অভিজ্ঞতা দক্ষতা। মন্ত্রণালয় বিভাগসমূহের হিসাব কোষের কর্মচারী নিয়োগ বিধিমালা 2018 তফসিল 3 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপর রয়েছে স্টোর কিপার, একজন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক পাশ হলে এই পদে আবেদন করা যাবে। পাশাপাশি কম্পিউটার চালনায় পারদর্শিতা থাকতে হবে। এরপর যে পদটি রয়েছে ক্যাশিয়ার, একজন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক পাশ হলে এখানে আবেদন করা যাবে।
তারপর রয়েছে কেয়ারটেকার 2 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি পাস হলে এই পদে আবেদন করা যাবে। তারপর রয়েছে রিসিপশনিস্ট 1 জন লোক নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক পাস বা এসএসসি পাস হলে এই পদে আবেদন করতে পারবেন। তারপর রয়েছে ইলেকট্রিশিয়ান 1 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোন স্বীকৃত বোর্ড হইতে 2 বছর মেয়াদী জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস বা ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল এবং সরকারি স্বায়ত্তশাসিত অন্য কোনো প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর যে পদটি রয়েছে ডেসপাচ রাইটার 1 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং লাইসেন্স সহ মোটরসাইকেল চালানোয় পারদর্শিতা থাকতে হবে। এরপর রয়েছে জেনারেটর ও পাম্প চালক 1 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি পাস, তবে কোন স্বীকৃত বোর্ড হইতে 2 বছর মেয়াদী কোন ট্রেড ইলেকট্রিক কোর্স করা থাকতে হবে। পাশাপাশি বাস্তব কাজে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে প্লাম্বার 1 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে প্লাম্বিং বা পাইপ ফিটিং ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল এবং সরকারি স্বায়ত্তশাসিত বা অন্য কোনো প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। সর্বশেষ যে পদটি রয়েছে অফিস সহায়ক 20তম গ্রেডের 30 জন লোক নিয়োগ করা হবে। এই পদে সবচেয়ে বেশি লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোন স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, তার মানে এসএসসি পাস হলেই অফিস সহায়ক যে পদটি রয়েছে এই পদে আবেদন করা যাবে। সকল পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে 1/8/2025 তারিখ অনুযায়ী 18 হতে 32 বৎসর। আপনারা এই সার্কুলারে কিভাবে আবেদন করবেন? আপনারা যেখানে দেখতে পাচ্ছেন www.teletalk.com.bd উক্ত সাইটে আপনাকে প্রবেশ করে আবেদন সাবমিট করে নিতে হবে। আপনি গুগলে গিয়ে সার্চ বাটনে সার্চ করবেন www.teletalk.com। এই টেক্সটটি লিখে সার্চ করলে উক্ত পেজে আপনাকে নিয়ে যাবে। আবেদন শুরু তারিখ 7/8/2025 ইং তারিখ সকাল 10 ঘটিকা হতে আবেদন করার শেষ তারিখ 7/9/2025 ইং বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময় সীমার মধ্যে আপনাকে আবেদন করে ফেলতে হবে। আবেদনের জন্য প্রয়োজন হবে 1 কপি সিগনেচার ও 1 কপি ছবি। ছবির মাপ হতে হবে 300x300 পিক্সেল। সিগনেচারের মাপ হবে 300x80 পিক্সেল। আবেদন ফি কত টাকা প্রদান করতে হবে? এখানে যে দেখতে পাচ্ছেন 1 থেকে 5 নং ক্রমিকের জন্য, আমি আবারও বলছি 1 থেকে 5 নং ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি বাবদ টেলিটক চার্জ সহ সর্বমোট 223 টাকা প্রদান করতে হবে। 6 নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ টেলিটক চার্জ সহ 168 টাকা প্রদান করতে হবে। 7 থেকে 14 নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ টেলিটক চার্জ সহ 112 টাকা প্রদান করতে হবে। 15 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ টেলিটক চার্জ সহ 56 টাকা আবেদন করার 72 ঘন্টার মধ্যে প্রদান করতে হবে। আপনারা উক্ত ওয়েবসাইটে আবেদন করার পর একটি টেলিটক সিম হতে আবেদন ফিগুলো প্রদান করে দিবেন। কিভাবে প্রদান করবেন এখানে দেওয়া আছে, আপনারা বিস্তারিত একটু দেখে নিন। এই ছিল আমাদের এই সার্কুলারের বিস্তারিত। এই সার্কুলার নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।